বারবার করে হাইকোর্টে ধাক্কা, এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ, বলছে আমাকে যেতেই হবে বিদেশে। কি লুকিয়ে রয়েছে? আমি একটা তোমায় প্রশ্ন করি, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। যে ডাক্তার এত বছর ধরে, যে হসপিটাল, যে বিদেশ এত বছর ধরে একটা মানুষের চোখটা সারাতে পারেনি, তার কাছে বারবার যে ছুটে যাওয়ার এই পাগলামিটা কিসের? এটা আসলে চোখের সমস্যা না, এটা বুকের সমস্যা, এটা দুঃখপুকুনি। এই গেলে আর আসবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। শুধু স্থাবর সম্পত্তি দিলে হবে না, মানে বন্ধক, সিকিউরিটি হিসেবে অস্থাবর সম্পত্তিও রাখতে হবে, চলমান সম্পত্তি যেগুলো আছে সেগুলোও রাখতে হবে, তবে যদি দেওয়া যায়। আমি বুঝতে পারি না যে সারা ভারতবর্ষের সব মানুষের যদি এখানে হতে পারে, ও কোন হরিদাস পাল? আবার শোনা যাচ্ছে যে ডাক্তার সার্টিফিকেটটা দিয়েছে সেটাও নাকি জাল। স্বাধীনতা দিবসে স্কুল পড়ুয়াদের নিয়ে প্যারেড আর নয়, তার বদলে কলেজ পড়ুয়াদের নিয়ে প্যারেড করতে হবে। তৃণমূল যখন যে স্কুলের রাজনীতিকরণ হচ্ছে, ইউনিয়ন নেবে, সেটা কি শেষ করা হচ্ছে? দেখুন, স্কুলের শুধু তো প্যারেড করায়নি 15ই আগস্টে। স্কুলে 15ই আগস্টে প্যারেড করলে হ্যাঁ ঠিক আছে, অনেক অন্য কারণ হতে পারে, কিন্তু দেশের ক্ষতি হয় না, উন্নতি হয়। এরা তো মমতা ব্যানার্জির সভাতেও প্যারেড করাতো বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের মমতা ব্যানার্জির সভাতেও প্যারেড করানো হতো। সেখানে 15ই আগস্টের প্যারেড নিয়ে সরকার এত কেন চিন্তা করছে আমি জানি না। চিন্তা করছে যখন ভালোর জন্যই করছে। ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ। তোলাবাজির অভিযোগে যে মামলা হয়েছিল তাতে আগাম জামিনের আবেদন হয়। এবার কি পুলিশ? ওর গলাটুকুই ভালো, গলা বাদ দিয়ে ওপরতলা নিচেতলা সব তলাই খুব খারাপ, অত্যন্ত নোংরা, দুর্নীতিগ্রস্ত, চোর চামার টাইপের লোক, এর বেশি কিছু বলবো না। এবং ওকে জেল খাটতে হবে। সরদার পুরসভাটা, আপনি যদি বিধায়ক, বরানগরের অবশেষে দীর্ঘদিন টালবাহানা চলেছে, অবশেষে আজকে দরপত্র প্রকাশ করে দিল আরবিএন এর। বরানগর টু ব্যারাকপুরের মেট্রো পরিষেবার, মেট্রোর যে লাইনে জটিলতা চলছিল, কোনো জটিলতা নেই, জানিয়ে দিল। কোনো জটিলতা কোনোদিনই ছিল না। সরকার চাইনি তাই হয়নি, রাজ্যের সরকার চাইনি তাই হয়নি। এখন সরকার চায় হবে। হ্যাঁ, ব্যারাকপুর থেকে আপনার নোয়াপাড়া থেকে, ব্যারাকপুর থেকে নোয়াপাড়া কত মানুষের সুবিধা হবে আপনারা ভাবতে পেরেছেন? কিন্তু শুধু শুধু আমরা কয়েকটা বছর পিছিয়ে গেলাম।